মিষ্টির জগতে যতগুলো মিষ্টি রয়েছে তার মধ্যে কিন্তু কাঁচাগোল্লা খুবই জনপ্রিয়। একে কিন্তু প্রাণহারাও বলা হয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মিলিস কুকিং কর্নারে সবাইকে ওয়েলকাম করছি কাঁচাগোল্লা মিষ্টি তৈরির রেসিপি দেখার জন্য। প্রসেস করা ছানার সাথে কাঁচা ছানা মিক্স করে এই মিষ্টি তৈরি করা হয় বলে একে কাঁচাগোল্লা বলে। তাছাড়া অন্য যে কোনো মিষ্টির তুলনায় এই মিষ্টিতে কিন্তু মিষ্টির পরিমাণটা কম থাকায় টেস্টটাও কিন্তু ভিন্ন। আপনারা কিন্তু খুব সহজে বাসায় থাকা মাত্র 3 থেকে 4টি উপকরণে আর অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এই মজাদার কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা মিষ্টি তৈরির জন্য প্রধান উপাদান হলো ছানা। ছানা তৈরির জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি অনবরত নাড়তে নাড়তে মিডিয়াম হিটে জাল করব একটা বলক উঠে আসা পর্যন্ত। তো দুধে বলক উঠে গেছে, এতে আমি লেবুর রস দিয়ে ছানা কেটে নেব। 2 লিটার দুধের জন্য এখানে আমি 3 টেবিল চামচ লেবুর রস নিয়েছি। লেবুর রসটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প করে কয়েকবারে দিতে হবে। আমি লেবুর রসটা অল্প অল্প করে 3 বারে অ্যাড করব আর নাড়তে থাকবো ছানাটা উঠে আসা পর্যন্ত। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু দুধটা হালকা সবুজ পানিতে পরিণত হয়েছে আর ছানাটাও কিন্তু আলাদা হতে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু আমি চুলাটা অফ করে দিব আর পাত্রটা চুলা থেকে সরিয়ে নিব যেন ছানাটা ওভারকুক না হয়ে যায়। এবার একটা স্ট্রেনারে সাদা রঙের সুতি কাপড় রেখে এর উপর ছানাটা ঢেলে দিয়ে পানিটা ছেঁকে নিব। ছানাটা যেন ওভারকুক না হয়ে যায় আর লেবুর রসের স্মেলটাও যেন চলে যায়, তাই ছানাতে আমি পানি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি পানি দিয়েও ছানাটা ধুয়ে নিতে পারেন। এবার সুতি কাপড়টা স্ট্রেনার থেকে উঠিয়ে নিচ্ছি, এই কাপড়টা চেপে ছানার কিছুটা পানি ঝরিয়ে নেবার জন্য। কাপড়টা ছানার উপরের দিক থেকে কিন্তু চেপে নিতে হবে। ছানাটাকে চেপে চেপে পানি ঝরাতে যাবেন না, এতে করে কিন্তু ছানাটা অনেক ড্রাই হয়ে যায়। এরপর আমি সুতি কাপড়টা অনেকটা ঢিলা করে বেঁধে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে বেঁধে নিয়েছি। এবার এই কাপড়টা আমি 30 থেকে 40 মিনিট মতো ঝুলিয়ে রেখে দিব পানিটা ঝরানোর জন্য। ফিরে আসলাম 40 মিনিট পর। এবার কাপড়টা থেকে ছানাটা বের করে নিয়ে আমি কাঁচাগোল্লা তৈরির প্রসেস শুরু করব। ছানা তৈরির জন্য এখানে আমি 2 লিটার মতো দুধ নিয়েছিলাম আর এই 2 লিটার দুধ থেকে আমি 2 কাপ মতো ছানা পেয়েছি। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু অনেক সফট হয়েছে। যেহেতু আমি ছানাটার পানি ঝরানোর সময় চিপে চিপে পানি বের করে নিই, তাই ছানাটা কিন্তু অনেক সফট হয়েছে। আর ছানা যদি সফট হয় তাহলে কিন্তু মিষ্টি তৈরির সময় অনেক বেশি মথামথি করে নরম করার প্রয়োজন পড়ে না। ছানার যে বড় দলাটা ছিল সেটা কিন্তু আমি ভেঙে আলতোভাবে ছানাগুলোকে মথে নিয়েছি। এবার মথে নেওয়া ছানাগুলোকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর একটা ভাগ অন্য একটা প্লেটে উঠিয়ে রেখে দিব আর অন্য যে ছানাগুলো আছে অর্থাৎ যে বাকি ছানাটুকু রয়েছে সেগুলোতে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ মতো চিনি নিয়েছি। যেহেতু কাঁচাগোল্লায় মিষ্টির পরিমাণটা কম থাকে তাই এখানে কিন্তু খুব বেশি চিনি দেবার প্রয়োজন নেই। তাছাড়া পরবর্তীতে আমরা কিন্তু কনডেন্স মিল্কও ব্যবহার করব। ছানার সাথে চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে সেই চিনি মাখা ছানাটা নিয়ে নিলাম। চুলাটা কিন্তু মিডিয়াম ও লো হিটের মাঝামাঝি রেখেই ছানার প্রসেসিংয়ের কাজটা কমপ্লিট করে নিতে হবে। এখন আমি ছানাটা এভাবে ডলে ডলে মিহি করে নিব। 2 থেকে 3 মিনিট এভাবে ডলে ডলে মিহি করে নেবার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে কিন্তু ছানাটা আঠালো হবে, এতে করে কাঁচাগোল্লা বানানোটা কিন্তু খুব ভালো হবে। কনডেন্স মিল্ক দেবার পর ছানাটা কিন্তু অনেক নরম হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে কিন্তু কাঁচাগোল্লাটা খেতে খুব ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। আসলে যে কোনো ধরনের মিষ্টি তৈরিতে কিন্তু এলাচের গুঁড়া ব্যবহার করা হয়। কিছুক্ষণ জাল দেবার পর নরম হয়ে যাওয়া সেই ছানাটার পানিটা শুকিয়ে কিন্তু আঠালো ভাব তৈরি হয়ে গিয়েছে। আর এই ছানাটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে আলাদা করে রাখা সেই কাঁচা ছানার সাথেই নিয়ে নিচ্ছি।
জাল দেওয়া ছানাটাকে কিন্তু গরম থাকা অবস্থাতেই সে কাঁচা ছানার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মথে মথে মিক্স করে নিব যেন ছানাটা স্মুথ হয়ে যায় আর কোনো দলাও না থাকে। এভাবে ছানাটাকে স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে। ছানাটা দিয়ে স্মুথ একটা ডো বানানো হয়ে গিয়েছে। ডো বানানো হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় যে কোনো সাইজ করে ছানাটা কেটে নেবেন। এরপর হাত দিয়ে চেপে চেপে গোল গোল বলের মতো করে মিষ্টি তৈরি করে নেবেন। আমি কিছুটা বড় সাইজের গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো মিষ্টি গোল গোল করে বানানো হয়ে গেলে এরপর এগুলোকে আমরা গুঁড়ো দুধে গুঁড়িয়ে কোট করে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু মাওয়া ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বড় সাইজের একটা কাঁচা গোল্লা মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এভাবেই সবগুলো মিষ্টিকে গুঁড়া দুধে কোট করে নেবার পর উপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে মিষ্টিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসাতে এভাবেই কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করবেন আর সেটা খেতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগোতে সাহায্য করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।